পুনর্জন্ম নেওয়ার পর নারীটি প্রথম যে কাজটি করল তা হল জীবন বিনিময় চুক্তিতে সই করার ভান করা। চতুর মেয়েটি ইচ্ছাকৃতভাবে মোমবাতির আগুনে নিজের হাত পুড়িয়ে নেয় এবং ব্যথা বিনিময়ের সিস্টেম সক্রিয় করে। সঙ্গে সঙ্গে সে দেখাতে থাকে যেন তার হাত জ্বলছে, কিন্তু তাতেও তার মন ভরবে না। তাই সে সরাসরি কয়েকজন নিরাপত্তা রক্ষীকে ডেকে এনে তাদের বলল যেন তারা তাকে হররমে ভাবে মারধর করে। সে বুঝতেই পারেনি এটাই ছিল সেই নারীর আসল উদ্দেশ্য। সে পুরোপুরি ফাঁদে পা দিয়েছিল। আসলে আগের জীবনে নারীটি বোকামির মতো নিজের প্রতারক প্রেমিককে বিশ্বাস করেছিল এবং এই চতুর মেয়েটিকে নিজের কোম্পানিতে ঢুকতে দিয়েছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে ওই মেয়েটি জীবন বিনিময় সিস্টেম ব্যবহার করে শুধু নারীর কোম্পানি আর সব সম্পত্তিই দখল করেনি, বরং অনলাইন লোনের মাধ্যমে তাকে কোটি কোটি টাকার ঋণে ডুবিয়ে দিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো নারীটিকে পুরোপুরি ধ্বংস করার জন্য সেই মেয়েটি তার সামনেই সিস্টেম চালু করে ব্যথা বিনিময় করে। স্পষ্টতই ট্রাকের ধাক্কায় আহত হয়েছিল চতুর মেয়েটি, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ব্যথা সহ্য করতে হয়েছিল নারীটিকে। সে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। মৃত্যুর আগে সেই মেয়েটি দম্ভের সঙ্গে তার সামনে এসে বলে যে সে জীবন বিনিময় সিস্টেম চালু করেছে, যেটা শুধু সম্পত্তি নয়, কষ্ট আর যন্ত্রণাও বিনিময় করতে পারে। মৃত্যুশয্যায় শুয়ে নারীটি শপথ করে যদি আরেকটি জীবন পায় তবে সে তাদের রক্ত দিয়ে মূল্য চুকাতে বাধ্য করবে। হয়তো ভাগ্য সত্যিই তার দিকে হাসছিল। নায়িকা পুনর্জন্ম লাভ করে এবং ফিরে আসে সেই দিনে যেদিন চতুর মেয়েটি তার কাছে নথিপত্র নিয়ে এসেছিল। নারীটি যখন সই করার কাগজগুলো খোলে তখন সে অবাক হয়ে দেখে ভেতরে লুকিয়ে আছে একটি চুক্তি। সে চুক্তিতে সই করার ভান করে, কিন্তু এর মধ্যেই সে নিখুঁত প্রতিশোধের ফাঁদ পেতে ফেলে। তার প্রেমিক আর চতুর মেয়েটি ভাবে তাদের পরিকল্পনা সফল হয়েছে এবং সঙ্গে সঙ্গে সিস্টেম ব্যবহার করে সম্পত্তি বিনিময় চালু করে। তারা জানতই না যে সম্পদ তারা আনন্দের সঙ্গে গ্রহণ করেছে তা আসলে বিশাল এক ঋণের পাহাড়। কিছুক্ষণ পরেই চতুর মেয়েটি অফিসে হাজির হয়ে জোরে ঘোষণা করে যে সে এখন নতুন বস। সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করতে সে ইচ্ছাকৃতভাবে নিজের হাত আগুনে ধরে রাখে, যেন পোড়ার যন্ত্রণা নারীটিকে সহ্য করতে হয়। নারীটি স্বাভাবিকভাবেই যন্ত্রণায় কাঁপছে এমন অভিনয় করে, যা দেখে চতুর মেয়েটি আরও উন্মত্ত হয়ে ওঠে। এরপরই শুরু হয় শুরুতে দেখা সেই দৃশ্য। চতুর মেয়েটি নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেয় তাকে মারধর করতে, যাতে সব ব্যথা নারীর ওপর স্থানান্তরিত হয়। এমনকি সে ঘোষণা করে যে যত বেশি মারবে সে পাবে 10 লাখ পুরস্কার। শেষ পর্যন্ত চতুর মেয়েটি সারা শরীরে মার খেয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। তবু সে দম্ভের সঙ্গে বলে যে সে চায় নারীটি তার যন্ত্রণা উপভোগ করুক। তখন নারীটি শান্তভাবে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি নিশ্চিত এটা করতে চাও? আমি ভয় পাচ্ছি তুমি আমার যন্ত্রণা সহ্য করতে পারবে না। কিন্তু চতুর মেয়েটি তার কথা একেবারেই শোনেনি। পরের মুহূর্তেই যখন সে সিস্টেম চালু করল, সমস্ত ব্যথা আবার নিজের শরীরেই ফিরে এলো। তার শরীরে আগের জীবনের পুরনো ক্ষতচিহ্নগুলো একে একে ফুটে উঠল। পরিকল্পনা ভেস্তে যেতে বসলেও সে তখনও হাল ছাড়েনি। পাগলের মতো সে উঁচু প্ল্যাটফর্মে উঠে চিৎকার করে বলে এবার সে নিশ্চিতভাবেই নারীটিকে মারবে। কিন্তু সে খেয়ালই করে না নারীর ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই বিজয়ী হাসি। সিস্টেমের বিনিময় আদেশ কার্যকর হওয়ার সেই মুহূর্তে শেষ পর্যন্ত কেই বা মূল্য চুকাবে?